যেমন যেটা ভালো লাগছে লাস্টের আগে মানে পরেরটা আমরা আচ্ছা দেখেন আমরা এই কোর্সটার কিছু আউটলাইন আজকে দেখাই দেখছেন হ্যাঁ স্যার গত ক্লাসে ইন্ট্রোডাকশন জেনে নিয়েছিলাম একটু যদি রিক্যাপ করি ডিএসপি আমরা দেখছিলাম যে আপনার সিগন্যাল কি সিগন্যাল প্রসেসিং জিনিসটা কি এবং সিগন্যাল প্রসেসিং কেন দরকার বেসিক্যালি তিনটা জিনিস দেখছিলাম আমাদের এই তিনটা জিনিস একটু দরকার আমাদের কোর্সটার নামই হলো কি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং তো ডিজিটাল বলতে কি বুঝতেছি সিগন্যাল বলতে কি বুঝতেছি আর প্রসেসিং বলতে কি বুঝতেছি এই তিনটা যদি বুঝতে পারেন তাহলে কোর্সটা শেষ কঠিন কিছু না আচ্ছা তো আর আমরা বেসিক্যালি দেখছিলাম অ্যাপ্লিকেশন দেখছিলাম হ্যাঁ যে আমরা নানান প্রকারের অ্যাপ্লিকেশন দেখছিলাম যে কি কি ফিল্ডে আমাদের এই ডিএসপি ইউজ হতে পারে ঠিক আছে কি কি ফিল্ডে ইউজ হতে পারে তো আমরা দেখছিলাম যে সবচেয়ে বেশি ইউজ হয় ডিএসপি কোথায় আপনার বায়োমেডিক্যালে আর কোথায় ইমেজ প্রসেসিং ওকে ইমেজ প্রসেসিং বায়োমেডিক্যাল আর হলো আপনার সিগন্যাল রিকনস্ট্রাকশন এই জায়গাগুলোতে আপনার এই সিগন্যাল প্রসেসিংটা সবচেয়ে বেশি ইউজ হয় মিউজিক অ্যাপ্লিকেশন দেখছিলাম আমরা অটো টিউনের কথা বলছিলাম আচ্ছা তো আজকে আমরা একটু ভিতরের দিকে যাব আজকে আমরা দেখব আজকে আমরা দেখব বেসিক্যালি আপনার সিগন্যাল স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন কি জিনিস ঠিক আছে তো বেসিক্যালি আমাদের পড়াশোনা হলো যে সিগন্যাল প্রসেস করতে হবে আর সিগন্যাল প্রসেসের ক্ষেত্রে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো আপনার সিগন্যাল প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমার এই স্যাম্পলিং আর হলো কোয়ান্টাইজিং এই দুটো জিনিস সো আমরা এই দুটো জিনিস খুবই গুরুত্ব দিয়ে পড়বো প্রথম দিকে তাহলে পরবর্তীতে সবকিছু আমাদের কি হবে একটু কি সুবিধা হবে তাহলে সিগন্যাল স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন আমরা দেখবো তো স্যাম্পলিং জিনিসটা কি স্যাম্পলিং জিনিসটা হলো ফার্স্টে যদি আমরা বলি যে এটার আগে আমরা একটু সিগন্যাল সম্পর্কে দেখি সিগন্যাল কি প্রকার সিগন্যাল হতে পারে ঠিক আছে কি প্রকার সিগন্যাল হতে পারে যেমন ধরুন আমরা একটা সিগন্যাল জানি সাইনোসয়েডাল এটা দেখতে কি রকম হয় জাস্ট একটা সাইন ওয়েভ ঠিক আছে তারপরে আপনার ধরেন ইউনিট স্টেপ তারপরে আপনার আছে হলো ডিসক্রিট সিগন্যাল আছে তারপর আপনার আছে কি ইম্পালস এই প্রকার সিগন্যাল আছে আপনারা বই পড়ছেন এই জিনিসগুলো সিগন্যাল পড়ছিল হ্যাঁ তাহলে তো হয়ে গেল তাহলে এই জিনিসগুলো কিন্তু কি আমাদের এখন লাগবে আস্তে আস্তে হ্যাঁ ওকে
তো দেখেন সেম স্যাম্পলিং জিনিসটা কি, স্যাম্পলিং জিনিসটা হলো ধর একটা সিগন্যাল আছে আমার কাছে, একটা সাইন ওয়েভ সিগন্যাল আছে, ঠিক আছে। তো স্যাম্পলিং হলো যে এই যে সিগন্যালটা আছে এটাকে আমি কতগুলা স্যাম্পলে ভাগ করতে পারতেছি, কতগুলা স্যাম্পলে ভাগ করতে পারতেছি। তো ধরেন আপনার কাছে এই এরকম একটা চকলেটের বার আছে, ঠিক আছে, তো চকলেটের বার আছে। তো এখন এরকম থাকে না বারগুলো ক্যাডবেরি, তো আপনি যদি ধরেন কারো স্যাম্পল দিতে চান তাহলে কি করবেন, যে কোনো একটা পোরশন আপনার কাছে পোরশন করে দিয়েছেন। এখন ধরেন এটার মধ্যে আপনার অনেকগুলা ফ্লেভার আছে, অনেকগুলা ফ্লেভার আছে। ধরেন এটা হলো রেড, এটা গ্রিন, এটা ব্লু, এটা ইয়েলো, এটা আবার রেড, এটা গ্রিন, ব্লু, ইয়েলো, আবার রেড, এরকম। এখন দেখেন আমি যদি কি করি যে এইটারে সাপোজ এই জিনিসটারে আমি এরকম করলাম, 3 ভাগে ভাগ করলাম, এই পুরো জিনিসটা আমি 3 ভাগে ভাগ করলাম, আবার এই পুরো জিনিসটারে ধরেন আমি 2 ভাগে ভাগ করলাম, আবার এই পুরো জিনিসটারে ধরেন আমি আরো ছোট ছোট ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এখন আপনি আমার বলেন তো দেখি যে আপনি আমার যে কোনো স্যাম্পল দিবেন কোন ভাবে করলে সবচেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যাবে? ছোটটা করলে না বড়টা করলে? ছোটটা করলে যত বেশি ছোট করতেছেন, যত ছোট করতেছেন আপনি জিনিসটা তত বেশি ডিটেইলস জানতেছেন। আর যখন আবার কি হয়ে যেতেছে আপনি বড় করে ফেলতেছেন তখন জানতেছেন যে পুরোটা এরকম। দেখেন আমি যদি আপনার শুধু এইটুকু দেই, আচ্ছা আমার সিগন্যালে আসি, এটা সহজ হবে বেশি। সিগন্যাল যদি আসি আমরা ধরেন এই যে পুরো সিগন্যালটা আছে এটা যদি আমি ভাগ করতেছি, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই প্রত্যেকটা লোক আমার একটা স্যাম্পল। তাহলে দেখেন এখানে এগুলো সবই কি আমার স্যাম্পল না? আবার ধরেন এখানে আমি করতেছি এরকম, আর এখানে আরো কম করি, তাহলে দেখেন আমি 3টা হাফ ওয়েভে 3 রকম স্যাম্পল করলাম। এখন আমার কাছে ধরেন শুধুমাত্র এই স্যাম্পলগুলো আছে, শুধুমাত্র স্যাম্পলগুলো আছে, আমার কাছে সিগন্যালটা নাই। তাহলে কি রকম হবে? এটার মধ্যে কি আছে দেখেন, এরকম আছে না? এরকম আছে এটার মধ্যে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। এখন দেখেন 3 ক্ষেত্রে তো আপনি জানেন এরকম কিছু একটা, এটা তো আমার সিগন্যাল, বাট এগুলো হলো আমার স্যাম্পল। এখন দেখেন স্যাম্পল থেকে আমি যদি সিগন্যাল বানাতে চাই তাহলে এটা কি হবে? আমি জানি এটা এরকম, তাই না? আমি জাস্ট পয়েন্টগুলো অ্যাড করেন, এই পয়েন্টগুলো যদি অ্যাড করি এরকম কিছু পাইতেছি, জিনিস দেখতে এরকম। এর ক্ষেত্রে কি পাবো? এরকম। এর ক্ষেত্রে কিছু হয়ে গেছে না, তো আমি যদি অ্যাড করে দিই এরকম করতেছি। আমার বেসিক্যালি ছিল কিন্তু এটা সাইন ওয়েভ, জাস্ট আমি 3 রকম স্যাম্পল করছি, একটার মধ্যে বেশি করছি, একটার মধ্যে মিডিয়াম করছি, আর মধ্যে কম করছি। যেটার মধ্যে বেশি করছি দেখেন এটা কিন্তু অনেকটা কিন্তু এটার মতোই হয়েছে দেখতে, এটা একটু অন্যরকম হয়েছে, আর এটা একদম নষ্ট হয়ে গেছে। এটাই হলো বেসিক্যালি আমার স্যাম্পলিং। মানে সিগন্যালকে আপনি কি করবেন, ছোট ছোট অংশে ভাগ করবেন, ছোট ছোট অংশে ভাগ করবেন। কোন এক্সিসে? এক্স এক্সিসে। এক্সিসে যদি আপনি ভাগ করেন এটা হয়ে যায় স্যাম্পলিং। আপনি যদি ওয়াই এক্সিসে ভ্যালু বরাবর ভাগ করেন, আমরা ভ্যালু আছে কোন বরাবর? এই এক্সিসে ভ্যালু না, এই বরাবর যদি ভাগ করে নিই উপরের দিকে সেটা হবে যে সেটা হয়ে যাবে হলো কোয়ান্টাইজেশন। তাহলে দেখেন এইখানে আমার এই যে আমি স্যাম্পলিং যে করতেছি এটা একটা রেট আছে না, ফ্রিকোয়েন্সি আছে না, এটার মধ্যে আছে স্যাম্পলিং রেট
বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা প্রকাশ করব আমি fs দিয়ে সব সময়। তাহলে fs টা কি আমার বলো তো? fs টা হলো আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। সব সময় এই কোর্স জুড়ে পুরোটা সময় fs দিয়ে কাজ করব আমরা। fs হলো আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কোনটা? একটা সিগন্যাল আছে আমার, সিগন্যালটাকে আমি স্যাম্পল করব, মানে ছোট ছোট অংশে চপ করব। যেমনটা যে শসা বলেন বা গাজর বলেন যখন কাটি চপ করি, ছোট ছোট অংশে চপ করি না আমরা, এভাবে চপ করব আমি। তো কত ফ্রিকোয়েন্টলি আমি চপ করতেছি, কত ছোট ছোট স্টেপ আমি নিতেছি, এটা হলো আমার fs। আর এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি আছে না, যে কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে তো, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা থাকবে কি আমরা সবসময় প্রকাশ করব হলো f দিয়ে। তাহলে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হলো f আর আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হলো fs। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। মাইক্রোসেকেন্ড মতো মাইক্রোমিলি বেসিক্যালি fs টা কি? fs টা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? টাইমার হচ্ছে মানে প্রতি সেকেন্ডে কতবার, পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতবার, সেটা হলো কি ফ্রিকোয়েন্সি। যেমন আমাদের এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তার মানে সিগন্যাল সেকেন্ডে 50টা কি হয় তার পূর্ণ স্পন্দন হয়। এই সাইন ওয়েভের কি এটা আর এটা একটু মিলে কি আমার একটা মিলে না, তাহলে এরকম সে কি 50টা সাইকেল সে কমপ্লিট করে 1 সেকেন্ড, এটা হলো 50 হার্টজ। আচ্ছা, স্যাম্পলিং প্রসেসটা দেখেন কি রকম। স্যাম্পলিং প্রসেসটা হলো যে আপনার কি আছে, একটা ইনপুট সিগন্যাল আছে, এই ইনপুট সিগন্যালের সাথে আমরা কি করব, একটা পালস ট্রেন এড করব। পালস ট্রেন এরকম, মানে পালস সিগন্যাল আছে না, এরকম পালস সিগন্যাল বলে গেলে এগুলো অ্যাড করব। আমি অ্যাড করলে কি হয়ে যাবে, সেটা এটা ইনপুট হয়ে যাবে, তখন এটা কি হয়ে গেল, স্যাম্পল হয়ে গেল। এই যে দেখেন, এই পাশে দেখেন, এই যে ইনপুট সিগন্যাল আছে একটা আমার, আবার একটা পালস সিগন্যাল আছে, ঠিক আছে। সেখান থেকে আমরা কি পেয়ে গেছি, দেখেন এই যে এই দেখেন পালস সিগন্যালগুলো ফার্স্টে কি ছিল, সব দেখেন সবগুলোর ভ্যালু কিন্তু কি সেম না, ছোট বড় নাই কিন্তু সমান। হ্যাঁ, গ্যাপও সেম, ইয়াও সেম, হাইটটা দেখেন, হাইট সবগুলোর সেম। কিন্তু যখন আমি কি বললাম, এই দুটারে আমি অ্যাড করলাম, এই অ্যাড করার আবার নানান রকমের কাহিনী আছে, তরিকা আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, কনভলিউশন, কোরিলেশন, ক্রস কোরিলেশন, এগুলো আস্তে আস্তে পরে দেখবো। এটা যখন আমরা অ্যাড করলাম, সিগন্যাল দুটো মিক্স করলাম, বেসিক্যালি সিগন্যাল মিক্স করে আর কি। সিগন্যাল যখন মিক্স করলাম, তখন কি হলো দেখেন, এই পালস ট্রেনগুলো কি হয়ে গেছে, হাইট আর ওয়েট এই সিগন্যালটার মতো হয়ে গেছে। দেখেন মাঝখানে যেখানে যে বড় পিক ছিল, এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। যেখানে যে ছোট পিক, ছোট হয়ে গেছে। তাহলে এই যে আমার স্যাম্পল হয়ে গেল এগুলো, এখন এটা কি হয়ে গেছে, আমার স্যাম্পল হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে সিগন্যালটা আছে, এটা হলো আমার একটা অ্যাকচুয়াল সিগন্যাল। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে ওয়ার্ল্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে টপ র্যাঙ্ক, বাংলাদেশের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি তো কোনটা? আচ্ছা, কিছু একটা আছে আপনার। তো ওয়ার্ল্ডের সবচেয়ে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কোনটা বলতে পারবেন? অক্সফোর্ড ইজ এ গুড ওয়ান। হ্যাঁ, অক্সফোর্ড। হার্ভার্ড গুড ওয়ান। এমআইটি, এক্স্যাক্টলি এমআইটি। কে বললেন? এমআইটি হলো কি টপ র্যাঙ্ক। তো এরকম ধরেন
5টা বা 10টা ওয়ার্ড যদি বলেন তার মধ্যে এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ড, প্রিন্সটন, কর্নেল এগুলো থাকে, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ট্রিনিটি কলেজ ডাবলিন, এটা খুব ভালো কলেজ, যদি কলেজ বলে না ইউনিভার্সিটি। তো এই যে আমরা যে সাইটটা দেখতেছি না বইটা, পিডিএফটা, এটা হলো আপনার স্লাইড, মানে এই জিনিসটা নিয়ে পড়ানো হয়, হার্ভার্ডে পড়ানো হয়। হার্ভার্ড তার সিগন্যাল পড়ে তখন তারা এটা পড়ে, আমি ওদের থেকে নামাইছি। সো পড়াশোনা আসলে কি দেখেন, আমরা স্ট্যান্ডার্ড কোথায় আমাদের দেবে, বাংলাদেশের স্ট্যান্ডার্ড আমরা ফলো করি না। তো আমরা যখন যে কোনো স্যারে এখন যখন ক্লাস নেয়, ম্যাটেরিয়াল তৈরি করে, তখন আমরা ফলো করি যে ওই হার্ভার্ড, এমআইটি পড়া কি পড়া একই তো জিনিস। আমরা স্যাম্পলিং যে জিনিসটা বুঝতেছি, যে আমরা জিনিসটা বললাম, বিদেশি গাড়ি চেঞ্জ হয়ে যাবে এরকম থাকে, সেম জিনিস। সো আমাদের স্ট্যান্ডার্ডটা যদি আমরা ভিতর থেকেও কি ভিতর থেকেও আমরা কি করতে পারি, যাতে এই জিনিসটাতে আমরা বিশ্বাস করতে পারি, হ্যাঁ, বিলিভ করতে পারি। ঠিক আছে, অফ টপিক কথা বললাম। ওকে, তো দেখেন এটা হলো আমাদের একটা রিয়েল লাইফ একটা সিগন্যাল। ওকে, রিয়েল লাইফ সিগন্যাল। এখন আমরা বলেন তো দেখি এই সিগন্যালটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? পিরিয়ডিক, টাইমের সাথে পিরিয়ডিক এর ডেফিনিশনটা কি জানো? টাইমের সাথে হচ্ছে চেঞ্জ হবে। পিরিয়ডিক মানে একটা নির্দিষ্ট করে চলবে, সময়ের সাথে নির্দিষ্ট করে চলবে, এটা বলে কন্টিনিউয়াস, টাইমের সাথে চেঞ্জ হয়, এটা বলে কন্টিনিউয়াস সিগন্যাল। আর পিরিয়ডিক মানে কি, যে একটা সময় পর পর সিগন্যাল রিপিট করবে, যেমন ধরুন সাইন ওয়েভ এখান থেকে আসলো, এইটার পরে আবার কি হলো, এরকম হয়ে গেছে না, আবার রিপিট করবে, এইটুকের পরে আবার রিপিট করছে না, আবার রিপিট করছে না, এটা কি পিরিয়ডিক সিগন্যাল। সাইনের পিরিয়ড কত? 2 পাই। এটা হলো 0, এটা কত? 180, সরি এটা হলো 180 আর এটা হলো 2 পাই, মানে 360। 360 এর পর কি সাইন অফ কি হইতেছে, আবার 0 থেকে শুরু করতেছে না। তো এটা হলো আপনার সাইন। যেমন ধরেন আপনারা জানেন যে সাইন 0 মান কত? 0 না, আবার ধরেন 360, সাইন 360 মান কত? 0। ধরেন সাইন 30 মান কত? হাফ। আবার সাইন 390 এর মান কত? হাফ। তার মানে দেখেন এই 390 মানে কি, 360 বাদ দেন থাকে কত? 30, এটা যা আছে। তো একটা সিগন্যালকে, একটা সিগন্যাল যদি পিরিয়ডিক হয় সুবিধা নেই বলেন তো অনেকজন? একটা সিগন্যাল যদি পিরিয়ডিক হয় তাহলে সুবিধা নাকি যদি অ্যাপিরিয়ডিক হয় তাহলে সুবিধা? পিরিয়ডিক হলে তো কেন? হ্যাঁ, পিরিয়ডিক হলে সুবিধা। কেন সুবিধা? সেন্টেন্সে বলে বেগ। একটা সিগন্যাল যদি পিরিয়ডিক হয় তাহলে আমার ফুল সিগন্যালে কাজ করার দরকার নেই। আমি যতটুকু আমার পিরিয়ড, যতটুকু ফান্ডামেন্টাল সিগন্যাল, যেমন ধরেন এই যে সিগন্যালটা আছে, ধরেন এটুকু সিগন্যাল, আমার প্রথম পুরো প্রশ্নে ডাটাতে কাজ করার দরকার আছে। প্রথম প্রশ্নে যাবে লাস্টে আমরা যদি এইটুকু নিয়ে কাজ করতে দিতে গেল পুরোটা যায়, এটুকু যা পুরোটা তাই। তাহলে দেখেন যে কোনো সিগন্যালকে যদি আমরা পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য সুবিধা না অসুবিধা? খুবই সুবিধা। এখন সব সিগন্যাল তো ত্রিকোণমিতিক না, ঠিক না? আমাদের কিছু কি অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আছে, লগারিদমিক ইকুয়েশন আছে, নানান রকমের ইকুয়েশন আছে। সব কিছু পিরিয়ডিক আপনি বুঝতে পারবেন? বোঝা যাবে না। সাইন হলে বুঝতে পারি আমরা পিরিয়ডিক, বা কজ হলে বুঝতে পারি। তাহলে কোষের ক্ষেত্রে কি করা যায়? রিয়েল লাইফে যে সিগন্যাল আছে সব কি সাইনের, সব কি কজের? যে ভূমিকম্পের যে সিগন্যাল হয় সিসমো, হ্যাঁ ওগুলা সিগন্যাল ইয়ার তাই। এটার জন্যই আমাদের আপনারা ম্যাথে পড়ছেন ফুরিয়ার ট্রান্সফর্ম, মনে আছে? ল্যাপ্লাস ফুরিয়ার। ফুরিয়ারের কাজ কি? ফুরিয়ারের কাজ হলো যে কোনো সিগন্যালকে সাইন আর কজে কনভার্ট করে নিয়ে আসা। ফুরিয়ার এই কাজটা করে, যে কোনো সিগন্যালকে সে সাইন টেনে নিয়ে আসে, ত্রিকোণমিতিক ফর্মে নিয়ে আসে। এই যে সাইন কস টেন সেক, তো সে কি করে যে কোনো সিগন্যালকে এগুলোতে নিয়ে আসতে পারে। তো একটা সিগন্যাল যখন এখন সাইনে বা কজে চলে আসতেছে তখন আপনি এটার পিরিয়ড ইজিলি বুঝতে পারতেছেন।
ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু খুবই ডিপ একটা জিনিস, এটা ম্যাথমেটিক্যাল একটা ফিলোসফি বলতে পারে, এটা একটা মহাকাব্য বলতে পারে ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আমাদের পড়াশোনা আছে, আমরা যখন ম্যাথমেটিক্যাল যাব তখন আমরা ল্যাপ্লাস ফুরিয়ার আমরা দেখব, টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন, জেড ট্রান্সফর্ম এইসব দেখব। সো ফুরিয়ার ট্রান্সফর্ম কেন করবো এই কোর্সে, বুঝতে পারছেন এখন? ইনটিউশন ক্লিয়ার হয়েছে? আগে বললে স্যার করতাম না, কারণ আমাদের তো ওগুলা চলে গেছে। এটা আসলে আমাদের প্রথম থেকে বলা উচিত, বাট আমি চেষ্টা করি যে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বো না, ধরেন হয়তো আমরা মিডের পরে গিয়ে পড়বো, আমাদের যে পড়াশোনা ক্লাসে ফুরিয়ার যেখানে লাগবে শুরু থেকে শুরু করে যেখানে লাগবে মনে হয়তো মিডের পরে যাবে, বাট আমি আজকে কেন বললাম আপনাদের? আপনাদের বাংলা জিনিসটা আসলে যাচ্ছে, ফুরিয়ার যে পড়ছি এটা বৃথা না, জীবন বৃথা না, জীবন কোনো কিছু বৃথা না, যা করছেন আজ পর্যন্ত কোথাও না কোথাও কাজে লাগবে। আগে বললে স্যার এটা ডিপলি করতাম, সমস্যা নেই, আগে স্যার বুঝে নেই সমস্যা নেই, এখন বলতে লাগলে আমরা হ্যাঁ আমরা সময় অনেক কিছু বুঝতে পারি না। নেক্সট ক্লাস এটাই ধরেন আমাদের এই জীবনের সুন্দর একটা জিনিস, সময় বুঝে বলতাম সবাই, তাহলে তো সময় লাগতো, লাইফ এনজয় করতে পারতাম, আমরা যে কি বুঝি না সেটাই বুঝি না। লাইফ এনজয় করতে পারতাম। এনিওয়ে দেখেন আমাদের এই একটা সিগন্যাল আছে, রিয়েল লাইফ সিগন্যাল আছে, এই সিগন্যালটা আমরা কি করতেছি, স্যাম্পল করতেছি। দেখেন আমাদের যে স্টেপ সাইজ, আমরা একটা ওয়ার্ড প্রায় ইউজ করব এখন, সেটা হলো স্টেপ সাইজ। রোল লাইফ স্টেপ সাইজ মানে কি? ঠিক রোল পরে দিন, দুপুরে পরে দিন, নাকি চলে যাবে নাকি? চলে যাবে, অ্যাড হবে। এখন বেশি আছে আর দেন অ্যাড হতে পারে লাঞ্চে পাশে। লাঞ্চের পরে তাহলে যারা আছে অ্যাড করে দিন, বা আপনারা কেউ যদি একজন থাকেন ওনার সাথে রেখে দিন, হ্যাঁ দুটো একসাথে অ্যাড করে দিন। হ্যাঁ আচ্ছা দেখেন স্টেপ সাইজ বলতে আমরা কি বুঝবো, যে দেখেন আমাদের এক্স এক্সিস যতটুকু আমরা ভাগ করতেছি, এই যে এই অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু, এটা যদি আমি হাতে এক্সিস দিয়ে সমান হয় না, বাট ধরে নেন এগুলো সবগুলো সমান, যেমন এটা তো দেখেন এই এক্স এই সাইজগুলো সবগুলো সমান না, স্টেপগুলো এই দেখেন 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 8, 10, 12, মানে 2 2 করে কি সে আগায় গেছে, এটা হলো তার স্টেপ সাইজ। তাহলে এই যে সিগন্যালটা আছে, সাইন ওয়েভ খুব সুন্দর একটা জিনিস, সাইন ওয়েভ মানে একদম স্মুথ একটা ওয়েভ, তাই না? বাট রিয়েল লাইফে সাইন ওয়েভ বলে কিছু নাই, রিয়েল লাইফে সাইন ওয়েভ বলে কিছু নাই। কারণ কি, রিয়েল লাইফে কি আছে আপনার নয়েজ আছে, এই সিগন্যালের সাথে যখন নয়েজ ইম্পোজ হবে তখন এটা কি সুন্দর চেহারা থাকবে, ময়লা চলে আসবে চেহারার মধ্যে, ঠিক ব্রণ উঠে যাবে। হ্যাঁ ব্রণ উঠে যাবে, তখন কিন্তু আর কি এই সৌন্দর্যটা থাকবে না। যেমন ধরেন আমরা কি করি, রেকটিফায়ার কি করে, ডিসি করে, ডিসি কে ডিসি করে, আর উল্টাটা কি, ইনভার্টার। ভেরি গুড, ইনভার্টার কি করে, ডিসি কে এসি করে। এখন একটা ডিসি সিগন্যাল হলো এরকম, এটা ইনভার্ট করলাম, করলে কি রকম হবে, এরকম হওয়ার কথা, কথা না, কথা তো এরকম কথা হয়, কিন্তু এরকম বাট এরকম হয় না স্যার, এখন তো হচ্ছে আপডেট, যত আপডেটই হোক এক্সাক্ট সাইন অফ হবে না, এফিশিয়েন্সি 100% হয় না, আপনি 99.9 পর্যন্ত যেতে পারবেন বাট 100 হবে না, কারণ আপনি যেটা দিয়ে করবেন, যে ডিভাইস দিয়ে করবেন, তারই কি আছে, ইনপুট ইম্পিডেন্স আছে, আউটপুট ইম্পিডেন্স আছে, তার নয়েজ আছে, ইন্টারনাল নয়েজ আছে, সিগন্যালের এনভায়রনমেন্টাল নয়েজ আছে, এনভায়রনমেন্টাল নয়েজ আপনি কেমনে ইমিট করবেন, এই যে রুমের মধ্যে যে বাতাস আছে এটা তো নয়েজ, এটা আপনি কেমনে ইমিট করবেন, সো একদম 100% হবে না। স্যার আগে তো হচ্ছে ওই স্কয়ার ওয়েভ চলে আসতো, মানে হচ্ছে ওই ইনভার্টার, জাস্ট হ্যাঁ ওই পালস রেটিং ডিসি যেটা আসলে ওটা আসবে, কারণ আমরা আস্তে আস্তে কিন্তু ভালো দিকে যাচ্ছি। এখন তো হচ্ছে অনেক স্কয়ার মতো আসে। ওকে, তো দেখেন, তো রিয়েল লাইফ সিগন্যালে কিন্তু দেখেন অনেক প্রকার, এই যে দেখেন যে কাজটা এই সব জিনিস আছে, তো এগুলোর ক্ষেত্রে আপনারা যখন একটা সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করবেন তখন আপনার স্টেপ সাইজ কি হতে হবে, অনেক কম হতে হবে, নাহলে কিন্তু আপনি পুরো সিগন্যালটা পাবেন না, আপনার এগুলো কি হয়ে যাবে, সব এই যে কাজগুলো আসবে না, কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে না, এটা এখানে দেখা যাবে। তো এই যে আমরা সিগন্যাল নিলাম, স্যাম্পল করলাম, তারপর দেখেন রিকনস্ট্রাকশন একটা সিগন্যাল, ধরেন এই যে এখানে যে টুক আছে, এই যে টুকু, এটা ধরেন একটা সিগন্যালের স্যাম্পল, এই সিগন্যালটা আমরা স্যাম্পল করছি, স্যাম্পল করার পর এরকম হয়েছে, এখন এটাকে আমরা রিকনস্ট্রাক্ট করব, মানে এই স্যাম্পল দিয়ে আমরা এখন বলবো যে এই সিগন্যালটা কেমন ছিল, তাই তো কাজ, স্যাম্পলের কাজ তো তাই, ছোট একটা অংশ নিয়ে আসবেন, তারপর আপনি এটাকে অ্যানালাইসিস করে বলবেন যে পুরো জিনিসটা কিরকম। চাপ থেকে যখন স্যাম্পল আনে তখন কি পুরো চাপ নিয়ে আসে, অল্প করে নিয়ে আসে,
আমরা যখন সয়েল টেস্ট করাই কি করি আমরা পুরো কি জমি কি এ করি জাস্ট একটা অংশ নিচে দিয়ে আমরা মাটি নিয়ে আসি পরে আমরা ধরে নিয়ে আসি তাহলে পুরোটা কিরকম হইতে পারে জমি কি করে এরকম ক্রস ওয়াইজ তিন জায়গাতে করে মাঝখানে একটা দুই পাশে দুইটা এটা সয়েল টেস্ট করে তারপরে কি করে আবার ইন্টারপোলেশন আছে কার্ভ ফিটিং আছে এমএসসি অনেক টেকনিক আছে আমরা আস্তে আস্তে পরে দেখব যে কি হবে আপনার এই কার্ভ ফিটিং কেমনে করে কার্ভ ফিটিং কিভাবে করে যেমন ধরেন আপনার ওহমস ল সবাই পড়ছি ওহমস ল ক্ষেত্রে ধরেন এটা হলো আমার এই ভোল্টেজ এটা ধরেন কারেন্ট তো আমি এরকম ডাটা পাইছি ওহমস ল হওয়ার কথা কি রকম স্ট্রেট লাইন না জানি তো ওহমস ল কি V I I তাহলে এটা কি সরলরেখা সমীকরণ না y mx এর মতো সরলরেখা হবে না একটা জি তাহলে এখানে আপনি কিভাবে করবেন এই যে পয়েন্টগুলো আপনি অ্যাড করবেন কেমনে একজন প্লিজ ডু মি আ ফেভার এই পয়েন্টগুলো অ্যাড করবেন এই পয়েন্টগুলো মানে এক্সপেরিমেন্ট থেকে পয়েন্টগুলো পাইছি এখন একটা গ্রাফ আঁকবেন একজন গ্রাফটা আঁকেন দেখেন তাহলে এই যে পয়েন্টগুলো পাইছিলাম আমরা এই পয়েন্টগুলো দিয়ে উনি গ্রাফ আঁকলো এটা ঠিক আছে বাট গ্রাফ কখনো এরকম হবে না গ্রাফ কখনোই প্রত্যেক পয়েন্ট দিয়ে যাবে না ওহমস ল আপনি জানেন কি এটা হলো একটা সরলরেখা আমরা আপনাকে একটা সরলরেখা আঁকতে হবে এটা সরলরেখা হইছে তাহলে সরলরেখা আঁকতে হবে আপনাকে এখন সরলরেখা আপনি কেমনে আঁকবেন আপনি এরকম একটা লাইন আঁকবেন যেটা কি হয় এই প্রত্যেকটা পয়েন্টের সাথে মিনিমাম এরর থাকে মানে কি মিনিমাম দূরত্ব থাকে ঠিক আছে ধরেন আমি যদি এরকম একটা লাইন আঁকি তাহলে দেখেন এটা কি হইতেছে যে মোটামুটি সবগুলো পয়েন্টের কাছাকাছি দিয়ে দিতেছে না বা উনি এসে ধরেন বললো যে না আপনার স্যার দূরে হয়েছে আমি এরকম একটা এটা ধরেন সরলরেখা এটা দেখেন আরো বেশি কি এটা দিয়ে গেছে আবার এই দুটো একটু দূরে গেছে এরকম কতগুলো সরলরেখা হতে পারে এখানে এক একজনের এক এক রকম মনে হতে পারে প্রত্যেকটা রাইট কোনটাই ভুল না ল্যাবের ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাবে যদি আপনি এইভাবে গ্রাফ আঁকেন এটা ভুল সো গ্রাফ কেমন আঁকতে হয় যে যেটা হওয়ার কথা সেটাই হবে বাট আপনাকে এরকম একটা লাইন চুজ করতে হবে যেটা দিয়ে গেলে কি সবগুলো থেকে মিনিমাম দূরত্ব থাকে মিনিমাম এরর এররটার বিভিন্ন টেকনিক আছে যেটা এই জিনিসটাকে বলে কার্ভ ফিটিং মানে কোন জায়গায় কার্ভটা সবচেয়ে ভালো ফিট হয়েছে এটা বলে কার্ভ ফিটিং করে দেখেন তো লিস্ট স্কয়ার কার্ভ ফিটিং নামে একটা জিনিস আছে সেটা হলো যে প্রত্যেকটা থেকে যে মিনিমাম এরর যেটাতে পাওয়া যায় সেরকম একটা লাইন আমরা বের করি আর কি কার্ভ ফিটিং তো এরকম আপনি রিয়েল লাইফে যখন কার্ভ বের করবেন দেখবেন এত বড় একটা কার্ভ ইকুয়েশন আসছে এত সহজ ইকুয়েশন আসবে না মারাত্মক বড় এক্সপোনেনশিয়াল লগ করতে ইকুয়েশন আসছে ওটার পিরিয়ড আপনি কেমনে বের করবেন এটা আপনি কেমনে অ্যানালাইসিস করবেন তখন আমাদের কি লাগবে ফুরিয়ার নিয়ে আসবো ফুরিয়ার থেকে আমরা সহজে কি সাইন পদে নিয়ে আসে আমরা ফুরিয়ার ইজ এ লাইফ সেভার সো প্রতিদিন ঘুম থেকে ওঠা ফুরিয়ারকে থ্যাংক ইউ দিলাম ফুরিয়ারকে থ্যাংক ইউ দিলাম যোগ্য আসলে থ্যাংক ইউ ডিজার্ভ করেছে আচ্ছা তো আমি এই কথাটা যে কারণে বললাম এখন দেখেন এই যে সহজ পাঁচটা স্টেটমেন্ট হবে তো আমরা যদি 5 জন কি 5টা কম সরলরেখা হবে ম্যাথ ছাড়া যদি আমরা আঁকি তাই না 5টা কম সরলরেখা হবে এখন ধরেন আপনারা যে শুধু স্যাম্পল দিলাম আমি এবার স্যাম্পল বললাম সিগন্যাল বানান জাস্ট আপনাকে এর উপর স্যাম্পল দিয়ে দিলাম এরকম দিয়ে আপনার বললাম সিগন্যাল বানান তাহলে আমরা 10 জন
হবে না? যেমন হচ্ছে একজন বানাইছে এরকম, আরেকজন বানাইছে এরকম, আরেকজন আরো 3 ভিডিও বানাইছে। তো দেখেন এই যে তিনজন তিন রকম বানাইছে। লেখা আছে কি পসিবল কন্টিনিউয়াস টাইম ফাংশন করেসপন্ডিং টু স্যাম্পলস। এটা হলো আমাদের ডেফিনিশন যে পসিবল কন্টিনিউয়াস সিগন্যাল মানে এখানে কি কি পসিবল হতে পারে। ধরুন এরকম আমি সিগন্যাল বানাতে পারতাম, এটা সিগন্যাল হতে পারে। আবার আমি বলতে পারতাম যে না এটা এরকম না। সো আপনি জানেন না আসলে কিরকম হতে পারে সিগন্যালটা। এখন দেখেন এই যে কনস্ট্রাক্টর সিগন্যাল হয়েছে তিনটা তিন রকম হয়ে গেল। আসল সিগন্যালের কাজ ওটার সাথে কোনটা কিরকম পার্থক্য এটা কি দেখা উচিত না আমাদের? স্যাম্পল যদি আমরা বেশি নিতাম তো আরো স্যাম্পল বেশি নিলে আমাদের যে করতে সুবিধা হতো। মোটামুটি একই রকম আসলে সবার, যত কম নেবেন তত বেশি কি হয়ে যাবে, উল্টা উল্টা হয়ে যাবে। এটা ছিল স্যাম্পল বেশি নেওয়ার সুবিধাটা কি। বাট আমি এখন যেখানে যাইতে যাচ্ছি যে ধরেন আমার একটা তো সিগন্যাল আছে আসল সিগন্যাল, এখন ওটার সাথে এটা কি পসিবল, এটাও কি পসিবল, এটাও পসিবল, আবার কোনোটাই না হতে পারে। এখন আসল সিগন্যালের সাথে এটার মিলনের কতটুকু, প্রথমটা এই দ্বিতীয়টার মিলনের কতটুকু, তৃতীয়টার মিলনের কতটুকু, এটা জানা উচিত না আমাদের। এই কাজটা যে আমরা করবো সেটার নাম হলো কোরিলেশন। আমরা নেক্সট ক্লাসে এটা সম্পর্কে বলবো। আমাদের দুটো সিগন্যালের মধ্যে কোরিলেশন কিরকম আছে, কোরিলেশন। তো কোরিলেশন জিনিসটা বুঝতে পারছেন না? আমরা পরে করবো। বাট আমি এখন চাচ্ছি কি আপনাদের আমার মেইন কাজ হলো আপনাদের মনে মানে কিছু কোশ্চেন ছুঁড়ে দেয়া, যেটা আসলে কি কেমন কাজ করে, মানে কোশ্চেনটা যাতে পরীক্ষার আগে আপনারা না বলেন স্যার কি কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আপনারাই করবেন যে স্যার এটা কোশ্চেন হবে। আমার জিজ্ঞেস করা হবে, যেমন ধরেন আমি আজকে বললাম যে দুটোর সাথে কোনটা মিল অমিল কোরিলেশন, তারা বুঝতে পারতেছে কোরিলেশন কিছু একটা জিনিস, এখানে ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা কোশ্চেন আসবে। সিম্পল। এখানে প্রথমে এসে বললাম কি স্যাম্পলিং কোয়ান্টাইজিং। স্যাম্পলিং কি x axis বরাবর কাটা, আর কোয়ান্টাইজিং হলো y axis বরাবর কাটা। এবং দেখেন বেশি করলে কম করলে কি হইতেছে না হইতেছে অনেক কথা বললাম। তার মানে অবশ্যই স্যাম্পলিং ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, সিম্পল। ওকে, তো আমাদের আর 15 মিনিট আছে। আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো স্যাম্পলিং থিওরেম। আমাদের পুরো ক্লাসের মেইন পড়াশোনাটা হলো স্যাম্পলিং থিওরেম, কিন্তু ক্লাস শুরু করলাম না। ওকে, তো স্যাম্পলিং থিওরেম জিনিসটা কি? স্যাম্পলিং থিওরেম হলো দেখেন আপনার একটা সিগন্যাল কি করা লাগতেছে, আমরা দেখতেছি যে রিকনস্ট্রাক্ট করা লাগতেছে। আপনি যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে পাঠাবেন আপনি কি করতে হবে, সিগন্যালের ফার্স্টে এই স্যাম্পলিং করতে হবে, কোয়ান্টাইজিং করতে হবে, করার পরে আপনি সেটারে ডিজিটাল পাঠাবেন। ডিজিটালে পাঠানোর পরে আপনি কি করবেন, সেটারে ট্রান্সমিট করবেন। ট্রান্সমিট করার পরে আপনি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনি কি করতে হবে, ওই ডিজিটাল সিগন্যালটা কি করতে হবে, প্রসেস করে অ্যানালগে নিয়ে আসতে হবে। তাহলে আপনি দিচ্ছেন ভয়েস, এখানে শুধু 1010 বলতেছেন, তো লাভ নেই। আপনার যে টোনটা ওই টোনেই তো আপনি শুনেন কথাটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করে দেখেন। নরমালি যে আমরা ইউজ করি না, যে আপনার গুগল ট্রান্সলেটর, যে কোনো কিছু যে ওই মহিলা বা পুরুষ বলে না, হ্যালো আই এম বলে না, ওটা কিন্তু কি মানে একই ভয়েসে আসে। আর আমরা যখন কথা বলি খেয়াল করে দেখুন, আমি কথা বললে আমার এখানে যে শুনতেছেন ফোনে কিন্তু কিরকম শুনতেছেন, নাকি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয় না কিন্তু, তাই না? সেটা কেমনে করে এত প্রিসাইজ কেমনে হয়? ওটাই হলো কি আপনার এডিএসি। এডিএসি কিভাবে হয় দেখেন, যে এই সিগন্যালটা কি করতেছেন আপনি তাহলে ফার্স্টে ওই আপনি যে ডিজিটালি পাঠাচ্ছেন তারপর সেটা আপনি কি করতেছেন, রিকনস্ট্রাক্ট করতেছেন। তার মানে আপনি যেভাবে পাঠাইতেছেন সিগন্যালটা সে কি করতেছেন মোটামুটি একদম ওইভাবেই নিয়ে আসতেছে, তাহলে তো চেঞ্জ হয়ে যেত সাউন্ড। বাট সাউন্ড যদি চেঞ্জ হয় না তার মানে কি সে রিকনস্ট্রাক্ট করে এক্সাক্ট আগের জায়গাতে নিয়ে আসতেছে। ওকে, তো এটা কিভাবে করে
সেটার জন্য হলো আমাদের স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেমটা হলো অ্যানালগ থেকে ডিজিটাল করতে মাঝখানে কি ইউজ করতে পারে? কোনটা এটা সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করতে মাঝখানে কি ইউজ করতে পারে? দিছে একজনের ঝামেলা মিলে মিলে থেকে নিয়ে দিতে না আমার দিছে তো দিছে দিবে না কেন কিন্তু ঠিক আছে। আমাদের টাইমটা নষ্ট করো ওই টেন্ডারিং ট্রান্সফার নিয়েছে ওকে। তো স্যাম্পলিং থিওরেম বলতেছে যে আপনার একটা সিগন্যালকে আপনি যখন কি করবেন, স্যাম্পল করে ফেলতেছেন, স্যাম্পল থেকে আবার সিগন্যাল রিকনস্ট্রাক্ট করবেন। এটা তো পুরো প্রসেসটা, এটা ফুল প্রসেসটা। তো একটা সিগন্যালকে এক্স্যাক্টলি আগের অবস্থায় রিকনস্ট্রাক্ট করতে আপনার যে স্যাম্পল রেটটা, এই এফএসটা, এটার একটা নিয়ম আছে। সেই থিওরেমটাই হলো স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেম বলতেছে যে আপনার ট্রান্সফার কোন জায়গায় ট্রান্সফার কোন জায়গায়? টাকা নিউসি তো তুমি এত বলিস দেখেন guys, দেখেন একটা সিগন্যালকে আমরা যদি কি করতে চাই, এই দেখেন এ ব্যান্ড লিমিটেড সিগন্যাল উইথ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ওমেগা বি। ঠিক আছে, ওমেগা বি বলতে বুঝাইতেছি আমরা হলো ধরেন এফ, একটা সিগন্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো এফ, একটা সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো এফ। এই সিগন্যালটাকে ক্যান বি পারফেক্টলি রিকনস্ট্রাক্টেড ফ্রম স্যাম্পলস। এই সিগন্যালটাকে আমরা স্যাম্পল থেকে পারফেক্টলি রিকনস্ট্রাক্ট করতে পারবো যদি আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হয় এফ এর দ্বিগুণ। তার মানে আমার এফএস হতে হবে 2f। এটাই হলো স্যাম্পলিং। বুঝতে পারছেন? আমার একটা সিগন্যাল আছে, বলছিলাম যে কোনো সিগন্যালের কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। সেই ফ্রিকোয়েন্সিটা কি f, মনে আছে? আর যখন আমি স্যাম্পলিং করব সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি হবে fs। এখন এই ধরেন স্যাম্পল থেকে, এই স্যাম্পল এগুলো স্যাম্পল না, স্যাম্পল থেকে সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করার জন্য মিনিমাম কি স্যাম্পল রেট হতে হবে? এটা হলো এই সিগন্যালটার দ্বিগুণ হতে হবে। তার মানে fs হতে হবে কি এই সিগন্যালটার দ্বিগুণ। মানে ছিল হচ্ছে এরকম, কিন্তু নিতে হবে হচ্ছে এটা হচ্ছে বেসলাইন, নিতে হবে একটু বড় করে, মানে দ্বিগুণ বড় করে নিতে হবে। না স্যাম্পল করব স্যাম্পল করে স্যাম্পল দ্বিগুণ নিতে হবে বলেন তো দেখি। হ্যাঁ বলেন। আপনি বলেন। যত ভাগ করে ই করে নেয় স্যার আরো ক্ষুদ্র আকারে করতে হবে। যদি স্যাম্পল থেকে 10টা ভাগ ওটা বেশি নিতে হবে। কারণ তো আমার স্যাম্পল ছিল এটা, তখন নিতে হবে Sample তো এরকম হয় না ভাই। দ্বিগুণ আকারে নিতে হবে। না। স্যাম্পল তো এরকম না। স্যাম্পল এটা তো সিগন্যাল। সিগন্যাল হ্যাঁ, আছে। suppose হচ্ছে এটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি আছে না? এটা আছে, হ্যাঁ, ধরেন এটা একটা সিগন্যাল আপনার। এটা আমার সিগন্যাল এখন এটার আপনি দ্বিগুণ করবেন, তাহলে প্রতিটার মাঝখান দিয়ে আরেকটা করে ঢুকে দিতে হবে। এরকম। না বড় হবে না সিগন্যাল, তুই তো সিগন্যাল বড় করে ফেলছিস। দেখেন আপনি যে কাজটা করতেছেন উপর দিয়ে দিতেছেন যে এটা হলো অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বাড়াই দেবো, সেটাই বলছি। কিছু বাড়াবো না, তাহলে আমরা এই স্টেপগুলো বাড়াবো, স্টেপ সেট ছোট করব। তাহলে হচ্ছে আমি আরো তারপর আনসার ধরেন, আরেকটা দিব। আপনার যদি এরকম থাকে হ্যাঁ। সিগন্যাল, এই যে একটা জি ওটাই দুইটা, এটা হলো সিগন্যাল, স্যাম্পল সিগন্যাল। দিছে না এটা রিকনস্ট্রাক্ট করতে হলে আমার এটা দ্বিগুণ হইতো। টাকাটা করব আমি এটা মাঝে আরো তিনটে ছয়টা দিতে হবে। বানাবো। এই যে ধরেন এটা একটা আছে, এই যে এখানে একটা নিলাম, এটা সারা একটা নিলাম। স্যার ঘটনা হচ্ছে যে এটা তো মাঝখানে যেটা নিব আমি, হ্যাঁ। সেটা বড় নিব নাকি ছোট নিব, সেটার একটা ব্যাপার আছে। সাপোজ যে এই দুইটা মাঝখানে হচ্ছে এই ছিল, আমি মাঝখানে একটা বাড়ি এতগুলো দিয়ে দিলাম। স্যাম্পল হাইটটার কথা বলতেছি। বড় হতে পারবেন না। আপনার দুটো সাথে ইয়া হতে হবে না। কার রেফারেন্সে নিব আমি? আমি তো হচ্ছে এটা থেকে এটা আসতেছে নাকি, মানে এটা থেকে এটা আসতেছে নাকি এটা থেকে হচ্ছে আরো বাড়াই দিব আমি?
জিনিসটা এরকম। এই যে ধরেন আমার তো মূল সিগন্যাল ছিল হচ্ছে সাইন ওয়েভ। ধরেন এটা এই সিগন্যাল, এটা আছে। এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হলো ধরেন কত বেশি আমরা একটা বলি সময় ধরেন আচ্ছা 5টা ধরেন না 2টা ধরেন 3টা ধরেন এরকম 3 তাহলে আমার এফএস হবে কত 6টা 6 কারণ ব্যাপারটা এরকম এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হলো 3 এটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি আছে 1 সেকেন্ডে 3 বার হচ্ছে সে ফোন করেছে। বাট আমি এটা কি করব দ্বিগুণ স্যাম্পল করব হলো 6 বারে তার মানে এইটু তোমার কি একটা পিরিয়ড না এটা আমি 6 বারে ভাগ করব ছোট 1 2 3 4 5 6 এটাই হচ্ছে তো মূল সিগন্যালটা হচ্ছে ওই সাইন ওয়েভটা। মূল সিগন্যালটা হচ্ছে এটা তো মূল সিগন্যাল না আমার। মূল সিগন্যালটা হচ্ছে তার সাইন ওয়েভটা। ওই সাইন ওয়েভ থেকে হচ্ছে আমরা স্যাম্পলিংটা বাড়াই দিই, দ্বিগুণ করে দিই। ওইটাই প্রবলেম। তো এই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি 3 হয় তাহলে এখন আপনি স্যাম্পলিং করছেন কোন রেটে 6 রেটে এটা যদি 30 হয় তাহলে স্যাম্পলিংটা হবে কিসে 60 তাহলে এটা হলো আমাদের স্যাম্পলিং রেট। ওকে এখন আমরা সব সময় এই জিনিসগুলো যে অ্যাপ দিয়ে প্রকাশ করতে পারেন আবার ওমেগা দিয়ে প্রকাশ করতে পারেন। ওমেগা কখন আসে রেডিয়ান যখন নিয়ে যায় যেমন ধরেন ওমেগা সমান কত 2 পাই f(h) ঠিক আছে রেডিয়ান দিলে ওমেগা চলে আসে অ্যাঙ্গুলার যখন আসে তখন আমরা বেসিক্যালি রেডিয়ান প্রকাশ করি আর 2 পাই তাহলে 2 পাই তো কনস্ট্যান্ট তাই না 2 পাই তো কনস্ট্যান্ট তাহলে f যদি 2 গুণ বাড়ে তাহলে ওমেগা কত গুণ বাড়বে দ্বিগুণই বাড়বে তার মানে এখানে fs বলা যেই কথা ওমেগা s বলা কি কথা f বলা যেই কথা ওমেগা বলা কোন সমস্যা নেই এটাতে খুশি সেটা লিখতে পারবে তাহলে এটা হলো আমাদের স্যাম্পলিং থিওরেম। ওকে এখন দেখেন আমরা এই ধরনের একটা সিগন্যাল আমার ঠিক আছে তো আমরা যদি কি করি এই যে রেটটা যে আছে যে এক্সাক্ট যদি এটা হয় fs টা যদি সিগন্যালের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয় এক্স্যাক্টলি যদি দ্বিগুণ হয় তাহলে এই রেটটার একটা নাম আছে এটা হলো নাইকুইস্ট রেট। নাইকুইস্ট রেট তাহলে নাইকুইস্ট রেট কি যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি এক্স্যাক্ট দ্বিগুণ এটা হলো নাইকুইস্ট রেট। আপনি যখন সিগন্যাল কনস্ট্রাকশন করবেন স্যাম্পলিং করবেন আপনি কি করবেন নাইকুইস্ট রেটের থেকে বেশি করবেন না কম করবেন স্যাম্পলিংটা বেশি ভেরি গুড বেশি করতে হবে কারণ নাইকুইস্ট রেট হলো কি এক্স্যাক্ট দ্বিগুণ বাট আমরা চাই কি দ্বিগুণের যাতে বেশি হয়। ওকে সো এটাই তো বললেন দ্বিগুণ নিতে হবে আবার মিনিমাম দ্বিগুণ নিলে রিকনস্ট্রাক্ট করতে পারবেন বাট আমরা কি করতে পারি বেশি যত হলে বেশি আরো নেবেন ভালো। তত ভালো বাট মিনিমাম দ্বিগুণ দ্বিগুণের কম যদি নেন তাহলে কি হবে এই যে দেখেন এটা বলে আমরা দ্বিগুণের বেশি নিছি দেখেন প্রত্যেকটা সিগন্যাল হইছে মাঝখানে দেখেন ফাঁকা আছে আবার একটা সিগন্যাল আসছে ঠিক আছে না কোনো ঝামেলা আছে ঝামেলা নেই কিন্তু যদি দ্বিগুণের কম নেই তাহলে কি হবে ওভারল্যাপ হয়ে গেছে এই যে অংশটি এই অংশটুকু কিন্তু আপনি পাবেন না ওভারল্যাপ হয়ে গেছে এই যে ওভারল্যাপ হয়েছে এটা একটা সুন্দর নাম আছে সেটা বলে অ্যালাইজিং তো ও শুধু কি বলে অ্যালাইজিং একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল যদি ওভারল্যাপ হয়ে যায় সেটাকে বলে কি অ্যালাইজিং মনে রাখেন আলিয়া সিং আলিয়া গান অ্যালাইজিং কি জিনিস যে আমরা যদি করি অ্যালাইজিং কখন হবে বলুন তো যদি স্যাম্পলিং রেটটা কি হয় নাইকুইস্ট রেট যদি কম হয় নাইকুইস্ট রেট যদি কম হয় তাহলে কি হবে অ্যালাইজিং আর বেশি হলে আর রিকনস্ট্রাক্ট করতে হলে মিনিমাম কত হইতে হবে নাইকুইস্ট রেট মানে দ্বিগুণ হইতে হবে দ্বিগুণ বুঝতে পারছি আমরা তাহলে আমাদের এই যে স্যাম্পলিং শেষ কোয়ান্টিটেশন বাকি আছে নেক্সট ক্লাস ভালো লাগছে না কোর্স নাকি অফ করে